নমস্কার বন্ধুরা, দুই জায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই কাজু চিকেনের আহারি বাহারি। এটা একটা ঘরোয়া রান্না, আমি একদম ঘরোয়াভাবে আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নেব। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। কড়াইতে তেলটা দিয়ে দেব। তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে একে একে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন, আপনারা কতটা আলু খাবেন সেরকম ইচ্ছে মতন দিতে পারেন, আবার ইচ্ছে না হলে আলু নাও দিতে পারেন। আমরা বাঙালিরা একটু মাংসে আলু পছন্দ করি, তাই আমি আমাদের বাড়িতে মাংস রান্না হলে আলুটা একটু দিই। আলুটা দেওয়ার পর তার মধ্যে আমি একটু হালকা করে নুন দিয়ে দেব। তারপর একটু হলুদ দিয়ে দেব। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এতে করে আলুটার ভিতর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সবকটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। তারপর ভালো করে ওটা নাড়াচাড়া করে নেব। এইবার একটুখানি দেখে নেব যে আলুটা সেদ্ধ হলো কিনা। এইবার আমরা আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে। এবার আমি মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন একসাথে দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। তার মধ্যে একটু টমেটোও দিয়ে দেব। একসাথে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর একটা মিশ্রণ তৈরি করে নেব। এইবার আস্তে আস্তে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার একে একে আমরা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ফোড়ন, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এবার আমরা মিক্সিতে দই আর কাজুর একটা মিশ্রণ বানিয়ে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তাতে আমরা ওই পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটি পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। ওই মিশ্রণের মধ্যে একে একে নুন, হলুদ গুঁড়ো আর
লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো আমি এখানে 2 রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। একটা ঝাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা দিলে রান্না একটু ঝাল হবে, আর একটা লাল লঙ্কার গুঁড়ো, লাল কাশ্মীরি মির্চ পাউডার আমরা যেটাকে বলি, সেটা আমি ইউজ করছি। তার কারণ রান্না একটু সুন্দর রং আনার জন্যে এই দুটো মানে এই দুটো লঙ্কার গুঁড়ো আমি রান্নায় ইউজ করেছি। লাল লঙ্কার গুঁড়োটাতে কিন্তু অতটা ঝাল হয় না। লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র ব্যবহার করি রান্নায় একটা ভালো রং আনার জন্যে। আমরা সবাই একটু বেশ লাল লাল ঝোল খেতে পছন্দ করি, সেই জন্যে আমি এই লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। এবার আপনাদের ওপর, আপনারা চাইলে এটা নাও ইউজ করতে পারেন। আর লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমার ছোট মেয়ে খায় বলে আমি ঝালটা অতটা বেশি দিই না, অল্পই দিই। এবার মশলাটা কষে গেলে, মশলা থেকে তেল বেরিয়ে গেলে, আমি একে একে আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দেব। এইবার ওই চিকেনগুলোকে ভালো করে কষে যাওয়া মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমরা কষে যাওয়ার মশলাটার সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশে যাওয়ার পর আমি একটু ওটাকে ঢাকা দিয়ে কষে যাওয়ার জন্যে রাখবো। খানিকক্ষণ বাদে ঢাকাটা তুলে আবার একটু ভালো করে নেড়ে নেব। আবার একটু নেড়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। খানিকক্ষণ বাদে আবার ঢাকাটা তুলে মাংসটা আবার একটু নেড়ে নেব। যতক্ষণ না মশলাটি আর মাংসর থেকে তেল বেরোচ্ছে ভালো করে কষে, ততক্ষণ আমরা মাংসটা একটু চাপা দিয়ে দিয়ে বারবার ভালো করে নেড়ে নেব। এতে করে আমাদের মাংস ভালো করে কষেও যাবে আর মাংসগুলো সেদ্ধও হয়ে যাবে। মাংস ভালো করে না কষলে তার মধ্যে ভালো করে মশলাগুলো মেশে না, তাই আমি একটু ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিই। এবার আমরা মাংস ভালো করে কষে গেলে তার মধ্যে দই আর কাজুর মিশ্রণটি দিয়ে দেব। দই আর কাজুর মিশ্রণটির পেস্ট আমি মিক্সিতে বানিয়ে নিয়েছি। পরিমাণ মতন দই আর কাজু, যতটা পরিমাণ আপনারা কাজু দিতে চান ততটা পরিমাণ দই আর কাজু দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব মিক্সিতে। এবার সেই মিশ্রণটি আমরা ওই কষা চিকেনের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আবার একটু
আমরা আবার একটু আমরা কড়াইটা ঢেকে রাখবো। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে আমরা আবার একটু মাংসটাকে নাড়াচাড়া করে নেব। এবার ওই মিক্সিতে যে মশলাটি লেগেছিল সেই মিক্সি ধোয়া জলটা আমি আরেকটা পাত্রে ভালো করে জলটা গরম করে নিয়েছিলাম। সবসময় রান্নায় যদি আমরা একটু গরম জল ব্যবহার করি, কাঁচা জলটা না দিয়ে, মানে নর্মাল জলটা না দিয়ে আমরা যদি একটু গরম জল ব্যবহার করি তাহলে দেখবেন রান্নার স্বাদটি আরেকটু ভালো হবে। আমি তাই আগের থেকে একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি মাংসের মধ্যে দিয়ে ভালো করে মাংসটা আবার কষিয়ে নিলাম। এবার আমি একে একে আগে থেকে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা তুলে রান্নাটাকে আবার একটু নেড়েচেড়ে দেখে নেব। এবার ওই রান্নাটির মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এখানে লঙ্কা বাটা ব্যবহার করিনি, কারণ এটা আমার ছোট মেয়ে আছে, সেও খাবে, সেই জন্যে আমরা বাড়িতে একটু সবাই কমই ঝাল খাই। আমি তাই লঙ্কা বাটা ব্যবহার করিনি, আমি এর মধ্যে গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এতে লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন, যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দিতে পারেন। এবার রান্নাটা মোটামুটি হয়ে এসছে, এবার আমি ওর মধ্যে একটু ঘি অ্যাড করে দেব। ঘি দিয়ে আবার একটু রান্নাটা নাড়াচাড়া করে নেব। দেখুন, দেখতে পারবেন যে ঝোলের থেকে তেল বেরোনো শুরু হয়েছে, মানে রান্নাটা ভালো করে কষে একদম তৈরি। এবার আমরা এটাকে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম মাংস রবিবারের দুপুরে পরিবেশন করব। নমস্কার। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর এরকম মজার মজার ঘরোয়া রান্না রেসিপি দেখার জন্যে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে ভিডিওটি এলেই আপনারা ভিডিওটি দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন, ভালো রাখবেন।